আজকে আমাদের আলোচনার টপিক হলো ফটোশপের টেক্সট কিভাবে গ্রেডিয়েন্ট করতে হবে। আমি যদি আমার স্ক্রিনটা একটু আপনাদেরকে জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তো এই গ্রেডিয়েন্ট ইফেক্টটা ব্যবহার করতে গেলে আপনাদের কি করতে হবে, তো তার জন্য আমি নিচের এই টেক্সটটিকে আপনাদের সামনে গ্রেডিয়েন্ট করে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখন ব্ল্যাক কালার রয়েছে। তো এখন কি করতে হবে, আপনার যে টেক্সটের লেয়ার আছে এটার উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করতে হবে। এর উপরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে গ্রেডিয়েন্ট ওভারলে। দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করার পরে কিন্তু একটি গ্রেডিয়েন্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে আবার যদি আপনি গ্রেডিয়েন্ট ওভারলের উপর ক্লিক করেন তারপরে এখান থেকে আপনি এরকম বিভিন্ন ধরনের ডিফল্ট কালার যে গ্রেডিয়েন্ট এটা পেয়ে যাবেন। তার উপরে যখন আপনি চাবেন যে আপনার অন্য ধরনের কোনো কালার ব্যবহার করার দরকার তখন এটার উপর ডাবল ক্লিক করবেন, আপনার এখানে আপনার প্রয়োজনীয় কালারটি সিলেক্ট করবেন। এখন আমি এখানে রেড সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে একটু ডিপ রেড সিলেক্ট করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার গ্রেডিয়েন্ট ইফেক্টে হয়ে গেছে। তো এখানে এগুলোর কি কাজ, এগুলোর কাজ হলো আপনার গ্রেডিয়েন্টকে স্মুথ করার এবং গ্রেডিয়েন্টটি কোন দিক থেকে শুরু হবে একটু জুম করলে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টটা ডান সাইড দিয়ে শুরু হয়েছে। তো সেম এভাবে এটা আপনারা ঘুরিয়ে ফিরে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু গ্রেডিয়েন্ট ইফেক্টটি খুব সহজে ইউজ করতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।